ভাইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়। মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। অতএব যার অ্যাবিলিটি আছে, মোটামুটি সামর্থ্য আছে, আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো। এটা কেন বলো যুবকেরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই, এই কথা বুঝবেন, নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন? 2 নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন। মাথায় রাখবেন, যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক, আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে, মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকাল আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দিতে হোক। অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে। যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনিতে সুন্দর বউ চলে আসবে। ঠিক আল্লাহ আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করুন, পড়া আমিন। আর এখানে অনেক বাবারা আসছেন, অনেক মুরব্বী আব্বা জানরা আসছেন। মাথায় রাখবেন, মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আর যাদের বাবা বেঁচে আছে, যুবকদেরকে বলবো খবরদার, বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও। আর কতদিন তুই বাপের উপরে খাবাই? আর কতদিন খাবা তুই বাপের উপরে? এখন সময় এসেছে, বাবার টাকায় আমি চলবো না, আমার টাকায় আমার বাবা চলবে। ঠিক কি? নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। এই ওয়াজ মাহফিল থেকে মেসেজ নিয়ে যাও। যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও, মাথায় রাখবা, ইনকাম যখন শুরু করবা, বাপের কাছেও সম্মান বাড়বে, মায়ের কাছেও সম্মান বাড়বে, বউয়ের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। আর আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে পুরো বছরে এই একটা প্রোগ্রাম রেখেছি কয়েকদিন আগে, এবং এই প্রোগ্রামটা আসলে রাখার কথা ছিল না। মূল কথা হচ্ছে, যা আল্লাহ লিখে রেখেছে এটা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। ওরা খুবই স্ট্রং কমিটি, অনেক যোগাযোগ করেছে, প্রত্যেকটা রুলস মেনেছে। আজকে আমি চলে আসছি, বাট প্রোগ্রাম এখনো সফলতার দিকে যায় নাই। সফল হবে তখন যখন আমার ওয়াজ শুনে দোয়া করে নিজের জীবনের পরিবর্তনের তাওবা করে আমরা বাসায় যাব, তখন প্রোগ্রামটা সফল হবে। ঠিক আছে না যুবক ভাইরা? এবার বলেন, শেষ পর্যন্ত থাকবেন না? কে হাত তুলেন। বোঝে নাই, না বুঝে হাত তুলছে, মানে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। গত কয়েকদিন আগে দেখবা ফেসবুকে খুব ভালো হয়েছে, চট্টগ্রামের একটা মেয়ে তার শ্বশুরকে মেরে ফেলছে। তো বল, তুমি দোষ করেছো, এইটা কি করলা তুমি এইটা? তো বলছে, আমি কি বলেছি যে আমি দোষ করি না? আমি বলেছি আমি তো দোষী। তো বলছে, তুমি এই কাজটা কেন করলা? বলছে, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তোমাদের আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। দোয়া করে দেন, বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার সবাইকে সেই তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। ভাই, আপনার সাউন্ড এক পাশে বেশি আর এক পাশে কম। মাইকম্যান সাউন্ড ঠিক আছে, আপনাকে কোনো বদনাম করছি না। এই যে ঝ্যান ঝ্যান আওয়াজটা হচ্ছে, এটা একটু কমায় দেন। কথাটা হবে স্পষ্ট ভাষায়, এটা ঠিক করে দেন। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা, এটা তাকবীর দিব তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের যে নির্ধারিত সূরা আছে সে সূরা থেকে তাফসীর পেশ করব। তো আগে তাকবীর দিবেন যাদের বউ আছে তারা, আর দ্বিতীয় তাকবীর দিবেন যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টি যারা, তারা। তো বউ আছে আজকের মাহফিলে, মুরব্বী যুবক কে কে আছে একটু হাত তুলেন তো দেখি। মুরব্বীরা, যুবকেরা, আপনার বউ আছে? আপনার বউ নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান। যাদের বউ আছে তারা হাত তুলেছে। এবার বিবাহিতরা তাকবীর দেন একটা, দেখবো
কাদের পাওয়ার, কাদের শক্তি বেশি? বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, আজকে বিবাহিতরা পাশ করে ফেলবে রে যুবকেরা, খুব ভাবছা খারাপ। তো সিঙ্গেলরা একটা কাশি মারো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা বিনা ভোটে পাশ করছে, খুব ভালো। এবার সবাই মিলে আবার তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। হাত 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 উঠাতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, সেই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সিরাজগঞ্জের ভাইয়েরা একটু কথা বুঝে শুনে উত্তর করবেন। কোরআনটা যদি কেউ পড়ে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তাহলে আমাকে জবাব দেন, এই পুরো পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? সন্দেহ আছে মনে হয়, জোরে বললেন না যে? মুসলমান। উই আর দ্য লাকি নেশন। আমাদের কপালটা ভালো, কারণ আমরা মুসলমান ঘরের সন্তান। আর একটা প্রশ্ন একটু পাল্টে দেই, কথাগুলো বুঝে উত্তর করবেন, না বুঝলে কোনো জবাব করবেন না প্লিজ। যা জবাব দিবেন বুঝে শুনে জবাব দিবেন। এই পুরো পৃথিবীতে একটা জাতি প্রায় প্রতিটা প্রান্তে প্রান্তে মার খায়। কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়। ফিলিস্তিনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এই পুরো পৃথিবীর আনাচে কানাচে যেই জাতি মার খায়, এই জাতির নামটা কি? উত্তর সেম হয়ে গেল যে আমরাই ভালো কপালওয়ালা, আবার আমরাই খারাপ কপালওয়ালা। ওয়াই? কারণ কি? কারণটা হচ্ছে আমরা কপালওয়ালা এই জন্য যে আমাদের কাছে একটা কিতাব আছে। কিতাবটার নাম কি? কিছু হয়নি বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এবং আমাদের কপাল পড়ে গেছে সেই দিন থেকে, যেদিন থেকে আমরা স্টার জলসা দেখা শুরু করেছি, বলিউড সিনেমা দেখা শুরু করেছি। কিছু কিছু মেয়ে এই পরিমাণ সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখতে 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 বাংলার থেকে হিন্দি বলতে পারে বেশি। কিন্তু ঠিক সেই মেয়েটা যে হিন্দি বলতে পারে, সেই মেয়েটা আবার সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। যে যুবকটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, সেই যুবকটা নামাজের মাঝে দাঁড়িয়ে সূরা ইখলাস যে পড়বে, যুবকের সেই শক্তি নাই। কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। বেটা যুবকেরা, তুমি ইংরেজিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলা? কবরে যাওয়ার পরে যে ভাষাটা ব্যবহার হবে, সেই ভাষার নামটা কি? কবরের প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? তোমার প্রভুকে বলেন তো, তিনি কে? প্রশ্ন হবে আরবিতে, কোরআন আরবিতে, নবীর ভাষা আরবিতে। ইংরেজি শিখলাম তুমি আর আমি, বাট আরবি বুঝলাম না, কোরআন জানলাম না। খোদার কসম, জীবনের কোনো মানে নাই। জীবনের মানে হবে তখন কোরআন আমরা জানবো যখন, ঠিক কিনা বলো যুবকেরা? কোরআনটা জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের একটি, মাইকটা এখনো ঠিক হয়নি, মাইকটা এখনো ঠিক হয়নি। আচ্ছা, আমি আছি, কিচ্ছু হয়নি। মাইক ম্যান আমার কথা আসলে এই পর্যন্ত বোঝে নাই। আমি বলেছি আপনার যে ঝ্যান ঝ্যানটা হচ্ছে, এটা আপনি কমায় দেন, আর বেসটা বাড়ান, যেন আমার স্টেজের মানুষ এবং যুবক ভাইয়েরা প্রত্যেকটা শব্দ যেন কলিজায় গিয়ে আঘাত করে। ঠিক ঝ্যান ঝ্যান রাখলে কি হয় জানেন? কথাগুলো স্পষ্ট বোঝা যায় না, ফলে শ্রোতা কি বলছি বুঝে না। এই তো ঠিক আছে,
সাউন্ড ঠিক আছে, জাস্ট বেস, এই দুই পাশের যেই মাইক আছে বক্স, একটু বেস বাড়াবেন, তাহলেই হবে যে কথা আমার কানে বারবার এসে বাজে। আচ্ছা যুবকেরা শোনো, এই মাঝখানে মানে একটা মেয়ে চিল্লায় উঠছে নাকি এই পাশ থেকে? বোনেরা আমার প্লিজ, আপনাদের নামে আমার অনেক কমপ্লেইন আছে আমার ফেসবুকে মেসেঞ্জারে। কমপ্লেইন নাম্বার 1, মেয়েরা মাহফিলে এসে ওয়াজ শুনে কম, ফেসবুক চালায় বেশি। এই কমপ্লেইন এটা আমার ফেসবুকে আছে যে এক, ফেসবুক চালায় মেয়েরা এই মাহফিলের এই পাশে এসে। 2, মেয়েরা নাকি গল্প করে, কিরে তোর জামাই কেমন আছে, তোর জামা কই থেকে কিনলি, দাম কত, কোন শপিং থেকে কিনছিস না। মাহফিল এটা ফালতু কথার জায়গা নয়, মাহফিল হচ্ছে জীবন পরিবর্তন করার জায়গা। তো বন্ধুকে বলবো, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আমি খুব ভালোবাসি আমার বন্ধুকে, সম্মান করি। প্লিজ মেহেরবানি করে কোনো প্রকার সাউন্ড করা যাবে না। আপনাদের একটা আওয়াজ এখানে ফিতনা তৈরি করতে পারে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে আল্লাহ সুন্দর করে চুপচাপ হয়ে বসে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। যে সূরার থেকে আমরা আজকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? এই তো আওয়াজ কমে গেল যে, আবার বলেন সূরাতুল মুলক, আরো জোরে সূরাতুল মুলক। এটা হচ্ছে কোরআনুল কারীমের 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। সূরা সংখ্যা হচ্ছে 67। কত? 67। মাশাআল্লাহ। এই সূরা, আবার কি আওয়াজ করে? জায়গা হচ্ছে না ওখানে? একটু চেপে বসেন প্লিজ, কিন্তু আওয়াজ করবেন না, এইভাবে করলে না ওয়াজ মাহফিল। এই যে একটু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তোমরা যারা আছো বাচ্চারা একটু এদিকে চাপো, ডানে, একটু ডানে, হ্যাঁ, কারণ যারা বসে আছে তো এদের কাছে পা তোলা যাবে না, একটু, হ্যাঁ মাশাআল্লাহ। এই যুবকেরা আমার দিকে তাকান। আজকের ওয়াজ তাফসীর আমি শুরু করছি, বাট আমি যে পুরস্কার দিই এটা আপনারা জানেন? মাঝে মাঝে পুরস্কার দিই না ওয়াজ মাহফিলে। আজকে উপস্থিতি ভালো লেগেছে, যুবকদের ভালো লাগছে আমার। এটা আমার ওয়ালেট, আমার টাকা বেশি একটা নাই, বাট আছে। যেই যুবক আজকের তাফসীরের মূল কনসেপ্টগুলো আমাকে শেষে গিয়ে বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে আজকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? প্লিজ পুরস্কার পাওয়ার জন্য হলেও কেউ কোনো সাউন্ড করবেন না। যদি পুরস্কার পেতে চান, কি বলছি ঠিক সুবহানাল্লাহ হবে না, বুঝতে হবে যে আমি কি বলছি। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ। কত নাম্বার পারায় আছে? বলেন 29। আরো জোরে কত? 1 নাম্বার পৃষ্ঠায় আছে। 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। প্রত্যেক সূরাতে আল্লাহ তাআলা দুটি করে পার্ট রেখেছেন, এক হচ্ছে মাদানী আর এক হচ্ছে মাক্কি। সূরা মুলকটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার ফজিলত হচ্ছে অসাধারণ ফজিলত। এখন বাজে রাত 11টা বেজে পার। যখন কেউ ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে কিংবা শোনে, আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মানিআতুম মিন আযাবিল কবর, কবরের সমস্ত আযাব যে সূরা মাফ করবে, সেই সূরার নামটা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ পড়েন। যারা আজকে এসেছেন, কবরে যাওয়া লাগবে না, তাই না? মুরব্বীরা বলেন না কেন, যাওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এমন এক ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না, এসি দাও, ফ্যান দাও। গুলশানের ফ্ল্যাটে থাকে যে যুবক, এসি ছাড়া ঘুমাইতেই পারে না, ওই যুবকটাও একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে। যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘোরে, টি শার্ট পরে ঘোরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং 14 জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া, চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন
সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। আহা, এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যেতেই হবে। চান কিংবা না চান, আপনাকে পাঠায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি এখন পরে আছি যে ড্রেসটা, এই ড্রেসের কালার কি সাদা না ব্ল্যাক? ব্ল্যাক। যদি আমি আসিফ আজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই, আমার দেহে যে পোশাকটা শোভা পাবে, এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট? হোয়াইট হবে। মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায়, নেতাগিরি শেষ হয়ে যায়, ক্ষমতাবানের ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা, কিছু কিছু মানুষ সামান্য, আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না, আমি আমার এরিয়ার কথা বলছি। আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং সিরাজগঞ্জ, আমি আমারটা বলছি। সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে পড়তে চায়। এবং আমি সরি টু সে দ্যাট, আমাকে বলতে হবে, অনেক মানুষকে আমি দেখেছি আগে ছিল গরিব, সাইকেল চালাতো, আস্তে আস্তে বাইক কিনেছে, আস্তে আস্তে কার কিনেছে। টাকার দাপট এমন একটা ভাব তার ভিতরে, টাকার কি হয়েছে ওদিকে? কিছু হয়নি, কিছু হয়নি, বসেন। এই ছি 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 ছি, এখানে সব শিক্ষিত মানুষের দল এখানে আসছে, এখানে এই কাজ করতে হবে না, বসে বলেন ছি ছি।